আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের অনলাইন আল ইতিসাম টিভিতে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করা হয়েছে, আর তা হচ্ছে শারীরিক কোনো কারণ ছাড়া স্বামীর কথায় মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কি? সম্মানিত দর্শক মণ্ডলী, এটা আমাদের সমাজে অনেক সময় অনেক পরিবারে দেখা যায় যে স্বামী অনেক সময় স্ত্রীকে তার পিতামাতার সাথে সম্পর্ক না রাখার জন্য বাধ্য করে। একটু কিছু হয়েছে, শ্বশুর বাড়ি থেকে হয়তোবা তার সুবিধা মতো কিছু পায়নি, বা কোনো কারণে শ্বশুরের সাথে একটু দুর্বল সম্পর্ক হয়েছে, তখন সে তার স্ত্রীকে আর শ্বশুরের সাথে যোগাযোগ করতে দেয় না, বা সম্পর্ক না রাখার জন্যই বলে। অনেক কথা যেটা আমরা সমাজে দেখে থাকি। সম্মানিত দর্শক মণ্ডলী, কোনো মানুষ ভুলেও যেন তার স্ত্রীকে তার পিতামাতার সাথে সম্পর্ক না রাখার জন্য চাপ না দেয়। কেননা প্রত্যেকটা মানুষ পরস্পরের সম্পর্ক রাখবে, আত্মীয়তা বজায় রাখবে, এটা যেমন জরুরি, তেমন মানুষ তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবে, মানুষ তার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক রাখবে, এটাও জরুরি। মানুষ তার পিতামাতার সাথে সম্পর্ক রাখবে, এটাও জরুরি। আপনি যে আপনার স্ত্রীকে আপনার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে নিষেধ করছেন, তার বাপ মায়ের বাড়ি যেতে আপনি নিষেধ করছেন, এই যে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছেন, আপনি জানেন এর ফলাফল কত খারাপ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতে রাহিম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতু রাহিমিন। ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে মান অসালাকে অসালতহু, যে আত্মীয়তার সম্পর্ককে লক্ষ্য রেখে আল্লাহ তাআলা বলছেন, হে আত্মীয়তার সম্পর্ক সদাচরণ, তুমি শোনো, তোমাকে যে বহাল রাখে, আত্মীয়তা সম্পর্ক যে বজায় রাখে, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখি, আমি আল্লাহ তার প্রতি দয়া করি। অমান কাতাকে কাতাতহ, আর তোমাকে যে ছিন্ন করে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিই, আমি তার প্রতি দয়া করি না। সম্মানিত দর্শক মণ্ডলী, এ ব্যাপারে আরও অনেক হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিলমান কাতাকা, তোমার সাথে যে আত্মীয়তার সম্পর্ক কেটে দিচ্ছে, তুমি তার সাথে গড়াও। লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, কেউ আমার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছে তাই আমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, শরীয়তে এটা নয়। বরং কেউ যদি আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে, আমি সেটাকে বজায় রাখার চেষ্টা করব, এটাই হলো শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এ ব্যাপারে আপনাদেরকে আপনাদের স্ত্রীর সাথে সদয় হওয়ার জন্য, নরম হওয়ার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। কখনো স্ত্রীর উপরে কঠোরতা করবেন না, যে তারা যেন তাদের পিতামাতার সাথে সম্পর্ক না রাখে, এই ব্যাপারে চাপ দিবেন না। হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে যদি দেখা যায় যে পিতামাতার সাথে সম্পর্ক জোরালো হওয়াতে স্বামীর নাফরমানি হচ্ছে কোনো কথা বা কোনো কাজের কারণে, জোরালো বলতে কোনো কথা বা কোনো কাজের কারণে, আর সেটা যদি দেখা যায় যে স্বামীর অবাধ্যতা প্রমাণ হচ্ছে, তাহলে এই সময়ে স্বামীর কথাই মেনে চলতে হবে। কেননা স্বামীর অবাধ্য থাকা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা যদি 5টি কাজ করে তাহলে জান্নাতের সব দরজাই খোলা। তার একটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করলো, তার একটি হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করলো, তার একটি হচ্ছে স্বামীকে মেনে চললো, স্বামীর আনুগত্য করে চললো, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। মর্মে আমরা সকল দিনই ভাই বোনকে কথা বলতে চাই যে আপনারা কখনো স্ত্রীর উপরে চাপ দিবেন না, এই মর্মে যে সে পিতামাতার সাথে চলাচল, সম্পর্ক, আত্মীয়তা ছিন্ন করবে। সাথে সাথে আমরা দিনী বোনদেরকে এটাও বলবো যে পিতামাতার সাথে সম্পর্ক জোরালো করতে গিয়ে যদি দেখা যায় স্বামীর নাফরমানি হচ্ছে, তাহলে এটা করা যাবে না, বরং এ পর্যায়ে স্বামীরই আনুগত্য করতে হবে, কোনো কারণে যদি পিতা অসন্তুষ্ট হন তবুও। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে স্ত্রী জান্নাত পাবে বলে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন, সেখানে 5টি কারণের একটি কারণ উল্লেখ করেছেন, স্বামীকে মেনে চলা। মর্মে বিষয়টি অতীব
স্পর্শকাতর হলেও সকল দিনী ভাই বোনকে বিবেচনা করে সম্পর্ক বজায় রেখে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা যে আমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আল্লাহ আলাম বিশ্বব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম।